হে গাইজ আসসালামু আলাইকুম। আমি আশরাফুল চলে এসেছি একটা বর্তমানে যে কার্যকরে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবনে ধর্নারত আছে। এই যে ডাক্তারদের মিছিলটা ওখানেই যাচ্ছে বিচারের দাবি করে, যাতে সঠিক বিচার পায় তিলোত্তমা। আপাতত সিবিআই সুপ্রিম কোর্টে এই বিচার চলছে, আজকে শুনানি ছিল। এই মিছিল করুণাময়ী থেকে শুরু হয়েছে এবং স্বাস্থ্য ভবনে গিয়ে শেষ হবে। সামনে পুলিশেরা যাচ্ছে আর সঙ্গে এই স্লোগান দিয়ে এই গাড়ি, আর পিছনে সব দর্শক যারা বিচারের দাবিতে এই স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র ডাক্তারদের যেখানে ধর্নারত আছে সেখানে যাচ্ছে। সবাই বিচার চাই, প্রত্যেক ভারতবর্ষে বিচার চাই। প্রধান যদি লোপাট করো লড়াই হবে আরো বড়। প্রধান যদি লোপাট করো লড়াই হবে আরো বড়। প্রধান যদি লোপাট করো। আপাতত আমরা করুণাময়ী থেকে এই মেট্রোর তলা দিয়ে যাচ্ছি। সামনে এইদিকে সামনে স্বাস্থ্য ভবন, সামনে আমাদের পুলিশের টিম আছে। এই মিছিল স্বাস্থ্য ভবনে গিয়ে থামবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের গতকাল বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা যে দাবিগুলো রেখেছে, 3 দফা দাবি, সেটা মুখ্যমন্ত্রী মেনে নিয়ে আমাদের কলকাতার কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছে। আর 2 স্বাস্থ্য ভবনের কর্তা আপাতত কর্মবিরতি চলছে। ডাক্তারদের দাবি যে যতক্ষণ না এই আমাদের 5 দফা দাবি সরকার বাস্তবায়িত করছে, আমাদের আন্দোলন এইভাবে চলতে থাকবে। গাইস, আপাতত ব্লগে এইটুকুই। নেক্সট ব্লগে আবার দেখা হবে।